নমস্কার, আমি গোপুর সংসার থেকে তোমাদের কাছে সকলের কাছে আজকে এসেছি এবং বলো তোমরা কে কেমন আছো। আশা করি ভালো। আর তোমরা কে কেমন এই গ্রীষ্মে গরমে কেমন সব আছো। তো আমি আজকে যে বিষয়টা এসেছি নিয়ে সেটা হচ্ছে শান্তি। তো মানুষের শান্তিটা এমন জায়গায় পৌঁছে গেছে যেটা অশান্তিতে পৌঁছে গেছে। দেখবেন মানুষের শান্তিটাই উঠে গেছে, নেই বলতে গেলে। কেন জানেন না? মানুষের চাহিদাটা বেড়ে গেছে, অত্যধিক চাহিদা বেড়ে গেছে। মানুষ চাইছে যে আমরা আরও কিছু চাই আমাদের। তো কত মানুষ চাইবে? আমরা যদি আমাদের জীবনে যতটুকু ভগবান দিয়েছেন ঈশ্বর, ততটুকু নিয়ে যদি আমরা শান্তি করে থাকতে পারি বা চলতে পারি, তাহলে দেখবেন অশান্তিও থাকবে না, কোনো সমস্যাও থাকবে না। কিন্তু না, মানুষের চাহিদা এত দূর পৌঁছে গেছে যে আমাদের কম কিছু হলেই মনে হবে যে না, আরও একটু আমাদের আসুক, আরেকটু হোক। এই যে আরেকটু হোক মানেই হচ্ছে তোমার শান্তির বিঘ্ন ঘটছে। তো সেটা কে বোঝাবে? আমার শান্তিটা তো আমার কাছে, স্বস্তিটাও আমার কাছে। তা আমি যদি আমার জায়গাটা, আমার পজিশনটা, আমি এই জায়গায় আছি, আমার এই অবস্থাটা সব কিছু মেনে নিতে পারি, তাহলেই কিন্তু শান্তি। কিন্তু দেখবেন কিছু কিছু মানুষ সেটা মানতে পারে না, আর সেখানেই হচ্ছে অশান্তি, সেখানেই হচ্ছে সমস্যা। আমরা তো কেউ নিয়ে আসিনি, কিছু নিয়ে এসেছিলাম ওপরওয়ালার থেকে। সবাই তো আমরা শূন্য হাতে এসেছি, আর যাবও তো শূন্য হাতে। আমরা গলায় গয়না পরে থাকি, আংটি পরে থাকি, কানের পরে থাকি, এমনকি পরনের শাড়িটা, জামাটাও কিন্তু খুলে নেবে যাওয়ার সময়। তাহলে আমাদের এত কিসের চাহিদা, এত কিসের চিন্তা, এত কিসের সমস্যা, সেটা যদি আমরা বুঝতাম, তাহলে হয়তো এত হিংসা, এত বিবাদ, এত বিদ্বেষ, এত মারপিট, এত কিছু হয়তো হতো না। সবাই আমরা ভাবি যে আমরা চিরকাল বাঁচতে এসেছি, আমাদের চাহিদাগুলো আমরা পূরণ করব, আমরা এখানে থেকে যাব। কিন্তু মানুষকে জানতে হবে যে একটা টাইমে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে। ওপরওয়ালার ঘন্টাটা বাজলেই আমরা কিন্তু চলে যাব। সে ঘন্টা বাজার অপেক্ষায় আমরা আছি, কিন্তু আমরা ওই অপেক্ষার জায়গাটাকে আমরা গুরুত্ব দিই না। আমরা ভাবি যে আমরা চিরকাল বেঁচে থাকব এই পৃথিবীতে। আর চাহিদা এমন জায়গায় পৌঁছে গেছে যে মানুষ পাপ করতে বলুন, অন্যায় করতে বলুন, মারপিট করতে বলুন, যাই কিছু ঠকানো বলুন, যে মানুষের আর মাথার ঠিক নেই যে কি করছে তারা, কোথায় গিয়ে পৌঁছাচ্ছে তারা। আরও এই যে আমি আরও নেব, আরও আমি পাবো, এই যে আশাটা, এই জিনিসটা মানুষের আশাতেই বেঁচে থাকে জানি, কিন্তু আশাটা ভালো, কিন্তু সেটা অতিরিক্ত যখন হয়ে যায় না, তখনই হয় অশান্তি। আমরা যদি আমাদের চাহিদাটাকে সীমিত জায়গায় রাখি, যেটাকে বলা হয় লিমিট ক্রস করা, যেটা লিমিটের মধ্যে রাখি, তাহলে দেখবেন আমাদের শান্তিও আসবে, স্বস্তি আসবে, সমস্যাও হবে না। কিন্তু না, আমাদের সে চাহিদা বিরাট। আমার 10টা গাড়ি চাই, 10টা বাড়ি চাই, 10টা ফ্ল্যাট চাই, 10টা জমি চাই, এত এত ব্যাংক ব্যালেন্স চাই। তাতে কি হচ্ছে? মানুষের শান্তিটাই শেষ হয়ে যাচ্ছে। ওদের পিছনে ছুটতে, এই ব্যাংক ব্যালেন্সের পিছনে ছুটতে, বা গাড়ির পিছনে ছুটতে, জায়গার পিছনে ছুটতে, আমার জীবনে যে আমরা যে এসেছি, আমরা যে পৃথিবীতে জন্মেছি, মানুষ জন্মটা খুবই পবিত্র জিনিস। সহজে কিন্তু মানুষের জন্ম হয় না, মানুষ নিয়ে জন্মটা। তো সেই মানুষ ভুলেই গেছে যে আমাদেরকে একদিন কিন্তু ফিরে যেতে হবে। তো আমরা যতদিন আছি, ততদিন যদি আমরা একটু শান্তিতে থাকতে পারতাম, এবং হাসি খেলে, গল্প করে, আনন্দে, কিন্তু মানুষ দেখবে নিজের আনন্দটা নিজেরাই নষ্ট করছে, নিজের সমস্যা নিজেই নিয়ে আসছে। সেটা কিন্তু কেউ বুঝছে না, ভাবছে যে আমাদের এইভাবে দিনগুলো চলবে।
কিন্তু একদিন তো থেমে যেতেই হবে, থামতেই হবে একদিন। আর সেই থামাটা কিন্তু একদম শেষ থামা হবে। তাই মানুষকে আমি বলবো, আমার যতটুকু নলেজ, যে মানুষকে আমাদের জীবনযাত্রায় ঈশ্বর যতটুকু দিয়েছে, যাকে যতটুকু দিয়েছে, সবাইকে তো সমান দেয় না। আপনাকে হয়তো একটু বেশি দিয়েছে, আমাকে একটু কম দিয়েছে, বা আমাকে বেশি দিয়েছে, আপনাকে কম দিয়েছে। সেইটুকু নিয়ে যদি আমরা পথ চলতে পারি বা দিন কাটাতে পারি, এর থেকে সুখের মনে হয় আর কিছু হয় না। কিন্তু দেখবেন মানুষের চাহিদা, ওর ফ্ল্যাট আছে আমারও ফ্ল্যাট চাই, ওর গা ভর্তি গয়না আছে আমারও গয়না চাই, ওর আলমারি ভর্তি শাড়ি আছে আমারও শাড়ি চাই, ওর গাড়ি আছে আমার গাড়ি চাই। এই যে মানুষের চাহিদাটা, দেখুন চাহিদা প্রত্যেক মানুষের জীবনেই আছে, আমারও আছে, কিন্তু সেটা যদি লিমিটের মধ্যে আমি রাখতে পারি তাহলে মনে হয় শান্তি। আমার ধরুন স্বামীর ক্ষমতা নেই একটা গাড়ি কেনার, আমি যদি স্বামীকে জোর করি, এবং স্বামীর হয়তো, আমার স্বামীর এজ হয়ে গেছে, তো সেই বয়স্ক স্বামী হয়তো, মানে বয়স্ক মানুষটি হয়তো লোন টোন করে সে হয়তো গাড়ি কিনলো, কিন্তু এমনও দেখা গেল যে গাড়ির তেল কেনার হয়তো আমার আর পয়সা নেই, তখন একটা অশান্তি হলো, এবং লোন শোধ করার একটা অশান্তি হলো। তাই আমার যা আছে, আমি যেভাবে আছি, আমি যদি সেইভাবে থাকতে পারি, মনে হয় এটাই সুখ, এটাই শান্তি। কথাগুলো মিলিয়ে নেবেন। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। নমস্কার।